নমস্কার, শালপিয়ালাতে আপনাদেরকে আবারও স্বাগত। শীতের সকাল, শীতের একটা শীতলতম স্বাগত। খুব বেশি শীত না পড়লেও বেশ ভালোই শীত পড়েছে। চারিদিকে কুয়াশা হয়ে আছে। আমাদের এদিকে খুব সকালে উঠিনি, প্রায় 7:30 বাজে, তাও দেখছি অনেকটা কুয়াশা। আর আমাদের যে পাশে একটা মাঠ রয়েছে, কিছু একটা কোথায় প্রোগ্রাম আছে, ঠিক জানি না কি প্রোগ্রাম। দেখছি প্রচুর প্যান্ডেল হয়েছে, মঞ্চটাও সাজানো হয়েছে। এই বাচ্চাগুলো খেলতে আসে, আজকে খুব কম। আসলে আজ থেকে প্রোগ্রাম স্টার্ট, ওই জন্য বোধহয় ওরা সকালে আর আসেনি, মানে একদম ভোরবেলা থেকে এখানে খেলতে আসে। আমি যে গাছগুলো লাগিয়েছিলাম প্রায় মরে গেছে এখন। বেগুন গাছে প্রচুর বেগুন হয়েছিল, কিন্তু একটা দিনও হনুমানে খেতে দেয়নি, সেগুলো সব হনুমানে খেয়ে। সকাল সকাল আবার হনুমানের উৎপাত, তাই দোকানদারেরা যে যার অস্ত্রশস্ত্র নিয়ে একেবারে বাইরে বেরিয়ে পড়েছে হনুমান তাড়াতে। ওই যে ভাইয়ের হাতে লাঠি, আমার কাছেও একটা লাঠি ছিল, একটু আগে গুলতি ব্যবহার করা হচ্ছিল। রাস্তার ওপারে আবার সোহাগী বোমের আওয়াজ দিয়ে হনুমান তাড়াচ্ছিল। বাপি জিনিসগুলো ওজন করে দিচ্ছিল, আর আমি সেই জিনিসগুলো মিলিয়ে ব্যাগে ভরছিলাম। আজকে সেই দিনটা। এক দাদা নিঃস্বার্থভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া 5টা পরিবারকে মাসকাবাড়ি বাজার দিয়ে সাহায্য করে। সারাদিন কেনাবেচার মধ্যে যখন এই 5টা ব্যাগ আসে মাসে একবার, তখন গুছিয়ে ভরার মধ্যে একটা আলাদা রকমের তৃপ্তি থাকে। দুপুরবেলাতে ঘরে ফিরে এসে দেখছি অনুষ্ঠানের জন্য প্রচুর মানুষজন এসছে, আর এটা হচ্ছে আদিবাসীদের নৃত্য। শীতের দুপুরে ছাদে উঠে একটু রোদ পোহানোও হলো, আর প্রোগ্রাম দেখাও হলো আমার। আজকে অনেক দিন পর আবার বেরিয়েছি একটু, আমার সঙ্গে নতুন মেম্বার চুকুদি। তো ওদের ওখানে এসেছি। এখানে একটা সুন্দর কালী পুজো হয়, সেইটা দেখার জন্য। মানে কালী পুজো হয়ে গেছে, কিন্তু মা কালীর মূর্তিটা একদম অন্যরকমের হয়। পেছন দিকে পেছাস না, পড়ে যাবি। এখন সুন্দরের সব থেকে ভালো লাগছে সূর্যটা ডবল হয়েছে। এই যে ডবল সূর্যটা, ভালো লাগছে না? মাছ জানিস তো, এখানটাতে পা দিলে না, তুই চটিটাগুলো পা দে না, এখন মাছগুলো নেই এইখানটাতে না, সেই ছোট ছোট মাছগুলো সব চলে আসে। ওকে ওকে, তুই কি ডাইনোসরের পেটে যাবি? ই মা, ডাইনোসরের লেজটা কই? তাড়াতাড়ি ওঠ। তুমি একাই চাপবে, নাও দোল খাও এবার। দেখো দাঁতগুলো ভেঙে যায় না যেন, মাংসের হাড্ডি। সোজা বেরো, সোজা বেরো।
তাই বলিয়াই ওই রাঙা পায় করি আত্মসমর্পণ, তাই বলিয়াই ও মন, তাই বলিয়াই ওই রাঙা পায় করি আত্মসমর্পণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে মরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে মরণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হয় বুঝি পাক হয়। ওরে যেন ভুলিস না ও দয়াময়ী মা, তোর রক্ত মাখা কালো রূপে খোঁচায় কালী মা। আর যে বিশেষ কোনো ছাউনি সেরকম নেই, শুধু মাথার উপর একটু ছাউনি দেওয়া থাকে, খোলা আকাশের নিচে একটা পুজো হয়। তো বেশ ঘন্টা দুয়েক একটা আড্ডায় মজায় কাটালাম। তারপরে এবার পুচকুগুলোর সঙ্গে খানিকক্ষণ সময় কাটিয়ে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে একটু টিফিন করে নিয়েছিলাম। আর যে জায়গাটায় আমরা খাবার খাওয়ার জন্য গেছিলাম সেখানে একটা প্রাইমারি স্কুল ছিল, যেখানে আমি যখন ডিএলএড করেছি তখন ইন্টারসেপ্ট ছিল এখানে আমাদের। তো কত স্মৃতি মনে পড়ে গেল, যেগুলো খুব মিষ্টি মিষ্টি স্মৃতি। আর আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।